আল্লাহ তুমি জানো কার কি ব্যাট থাকে। ও দিস ইজ অসম। আর এগুলা কিন্তু বাস, ঠিক আছে, বাসগুলো মজার করে কালার করছে। বাট এখানে দেখো ইয়েস হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো, ঠিক আছে। তো বর্তমানে আমি আসছি গুয়াহাটি, আর আজকে গুয়াহাটি একটু ঘুরবো, দেখ কিরকম গুয়াহাটি সিটি দেখ। আর আগেও আমি ঘুরছি, আজকে যে নতুন ঘুরবো তারা তং করে দেখাবো আমি, ঠিক আছে। গুয়াহাটি দেখতে কি মজা। বর্তমানে বাজে কয়টা? 6টা 4। ও আজকে পুরো রাইত হবো, কোনো টেনশন নাই। মোটামুটি 8টা 9টা বাজবো ঘোরাঘুরি করতে করতে। এখন আমরা যাবো পাঞ্জাবাড়ি, বর্তমানে আসছি সেজুবাড়ি, ঠিক আছে। আর একবার লুকটা দেখো ওয়াসম। আর অ্যাকচুয়ালি আমি ভিডিও শুট করতাম ছাদের উপর, কিন্তু মেয়ের কথা হলো ছাদের উপর বহুত মানুষ আছে, আর সবাই তার মানে ক্যামেরার মধ্যে আনা সম্ভব না, যার জন্য এই রুমের ভিতরে শুট করতেছি, ঠিক আছে। এটা একজাক্টলি কোহার যে গোডাউন, এটা কিন্তু গোডাউন, শনিবার গোডাউন। শনিবার গোডাউনের অবস্থা কিরকম আমি একবার দেখাই। দেখতে পারছো চিপস টিপস বিন্দাস কিরকম আওরা করা করে বস্তু রাইগা দিছে, মানে গাটিয়া টাইপের আর কি গোডাউনটা রাখছে, ঠিক আছে। অল্প সাফ সুফাই রাখার দরকার। তোমার অবস্থা দেখাইলাম দেখতে কিবে, তোমার অবস্থা দেখাইলাম বিন্দাস। দেখতে পারছো রানীটা চকচকা করে ধুয়ে দিছে নজরুল ভাই মজার করে লেডি। তো এটা হচ্ছে রুম, আর নিচে খুবই মানুষের আড্ডা সবসময় থাকে। আর এখানে দেখতে পারছো যে কেদো বেদো দিয়া বেদর মেদর দিয়া শেষ। যাতা যদি খাই গো আল্লাহ, লাই 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 মোহাম্মদ রাসূলুল্লাহ। না পার হইছি, যাতা মুতা খাই নাই, কোনো টেনশন নাই বন্ধুরা, বিন্দাস। ওয়াও দিস ইজ অসম লুক। আর এখানে হচ্ছে তাজমহল, আর এখানে কোনো মহল টহল নাই। তাজমহলের আশেপাশেই সানিবাড়ির রুম, কিন্তু ডাইরেক্ট কেউ রুমে আয় না। রিকোয়েস্ট করবো একবার আমার ব্লগ দেখে ডাইরেক্ট একদম রুমের ভিতরে আইসাল। কারণ হচ্ছে একটা রুমের ভিতরে ওরকম করে গুপুত করে আহা লাগে না, যেহেতু ভাড়া রুম থাকা হয়। কারণ সব মালিকই এক না। আর আমরা যে রুমে থাকি, অর্থাৎ সানিবাই যে রুমটাই থাকে, এই রুমের মালিকটা অত একটা তার মানে খাস না, যে তোমরা হয়তো 4-5 জন মানুষ তোমরা গুপুত করে আবা তোমার অল্প ভালো ব্যবহার করবো বা ইজ্জত দিব, চাটা দিব, ওইরকম ফেসিলিটি নাই তার মানে, ঠিক আছে। আর গাইস গুয়াহাটিতে কিন্তু 2-4 দিন আগে তার মানে তামাম পানি হয়েছিল। সেই পানি হয়েছিল কোন জায়গায় পানি হয়েছিল তা জানি না, বাট দেখছি যে তামাম পানি হয়েছিল, একদম কিছু কিছু মানুষের রুম পর্যন্ত পানি উঠছিল, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে জাম অল্প স্বল্প থাকে। তো গ্রামের মধ্যে আর টাউনের মধ্যে কিন্তু বহুত ডিফারেন্স হয়। গ্রামে যদি এই টাইমে বাইক চালাও আলাদা একটা ঠান্ডা ঠান্ডা তার মানে বাতাস লাগে, আর জাম থাকে না, আলাদা আলাদা তার মানে একটা মজা লাগে, ঠিক আছে। আর সিটিতে কিন্তু ওই ধরনের না। তুমি বাড়ি বেলা আবার যে টাইমে তার মানে আড্ডা মারার টাইম, ওই টাইমে তার মানে জাম লাগিয়ে থাকবো, গাড়ি ঘোড়া চালায় অত একটা মজা পাবা না। তবে ধুলা বালু থাকে না, বেদর টেদর অত থাকে না। আর সিটিতে তার মানে ইনকাম সোর্স, ইনকাম রাস্তাটা অল্প বেশি। যেরকম এই যে দোকানটা দিছে, বহুত টাকা হয়তো কামাবো এই দোকানে। তো এগুলা যেমন গ্রামে আর সিটিতে বহুত কিন্তু মাইনাস পয়েন্ট প্লাস পয়েন্ট থাকে। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে গ্রাম ভালো লাগে না সিটি ভালো লাগে, ঠিক আছে। যে কোনো সিটি হবার পারে, ওরকম না যে আমি গুয়াহাটির কথা কইতেছি, ব্যাঙ্গালোর, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, যে কোনো জায়গা হবার পারে। সিটি ভালো লাগে না গ্রাম ভালো লাগে, এই বস্তুটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা। তো তা আমি জানতে পারবো যে মানুষে আসলেই কোনটা বেশি পছন্দ, ঠিক আছে। আর গাইস আমার রানী অল্প প্রবলেম দিতেছে। প্রবলেম এইটাই যে রানীর যে স্টাম আছে, ওই স্ট্যান্ডের হুনে তার মানে একটা সেন্সার থাকে, সেন্সারটা একবার খারাপ হয়েছিল, ওটা নতুন করে চেঞ্জ করে দিছে। তারপরে ফেরা ডিস্টার্ব দিছে, ফেরা ঠিক করে দিছে, তারপরে ডিস্টার্ব দিতেছে, মানে গিয়ারে থাকতে স্টার্ট না। কার ধ্বনি ঠিক করে দেয় শুরুমালায় আমি জানি না, কিন্তু এরকম এই প্রবলেম দেওয়া আছে। তার মানে নতুন আনা হয়েছে রানী, তারপরে যদি এগুলা তার মানে প্রবলেম দেয় খুবই খারাপ লাগে, ঠিক আছে। তো এবার যা শোরুমে যায় একটু তার মানে পেলমু, তার মানে খুবই রাগ উঠাইছে। আর জানি না কে মাঝখানে ঠাস করে তার মানে এমনি গাড়ি বন্ধ হয়ে যায়, কি এর জন্য বন্ধ হয় জানি না। তারপরে নিটেল না করলে স্টার্ট হয় না। এরকম জামের মধ্যে যদি গাড়ি বন্ধ হয়ে যায়, নিটেল করে স্টার্ট করা নাকি, মানে খুবই রাগ উঠি। তো শুরুমালারে যে কি বাল কুমু তার মানে আমার খুবই তার মানে রাগ উঠাইছে আজকে। আল্লাহ তুমি জানো কার কি ব্যাট থাকে, আমার তো একটা বাল ঠেকতেছে না। আর আজকে আমি কারণ বুঝতেছি না, তার মানে গরম, তারপরেও হেলমেটের গ্লাস আটকে দেয়, কথা বলি হারে তার মানে পুরা তার মানে এরকম ফগা আটকে থাকে, তার মানে মুহের ভাব আটকে থাকে, চৈকি দেখা যায় না তার মানে কি আছে। তো এবার ভাবছি যে এন্টি ফগ ভাইজারটা লাগাই নিয়ে যাবো, তারপরে আর এই প্রবলেমটা তার মানে দিব না, কোনো টেনশন নাই। আজকে না কালকে যাবো হেলমেটের এন্টি ফগ ভাইজারের নিকে গেতাইছি এক জায়গায়, তার মানে একবার যে বেকার গেতাইছি তা না, একটু কাম আছে, ঠিক আছে। তো কামটা আমি অ্যাকচুয়ালি তার মানে আমি শুক্রবার চাই না যে কি কাম আছে, এটা আমি পরে শু করবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে না, মোটামুটি 15 দিন হেলে দেরি হবো যে অ্যাকচুয়ালি আমি তার মানে কি কামের জন্য আইছি, যে কামের জন্য এখানে হয়েছাল। তো সেই কামটা অলরেডি কমপ্লিট হইলো। এখন আমরা যাবো ডাইরেক্টলি রুমে, ঠিক আছে, বিন্দাস, কোনো টেনশন নাই। এখন বাজে কয়টা দেখতে পারছো 19:44। পানিটা এরকম করে এখানে থুয়ে দিছি বরিয়া করে, দেখতে পারছো বিন্দাস, কোনো টেনশন নাই। সাইড করে হ্যাঁ নাজারা, রাইতের নাজারাটা দেখতে পারছো, গুয়াহাটি সিটি বিন্দাস। ব্রিজের উপরে কালারিং করে দিছে ব্রিজটা,
সো দিস ইজ আলাদা একটা মজা লাগছে। আর আরেকটা বস্তু দেখাইতাম করে তার মানে এই যে মাঝখানটা তার মানে এই দাইকটা দেখতে চাও বগা দাইক, এই বগা দাইক দেওয়ার কিন্তু রিজন আছে, ঠিক আছে। রিজন হইলো যে যেখানে তার মানে এরকম বগা দাইক থাকে ওইখানে তার মানে তুমি গাড়ি ওভারটেক করা হবা না। এর মানে হলো যে তুমি ওই বগা দাগের উম্বুরতে যাবা না গীতিগুলা তোমার ইম্বুরতে যাওয়া লাগবো। কিন্তু আমরা জীবনে তার মানে এটা মানি না। এর রিজন হয়েছে একটাই যে আমরা যদি সামনে ফাঁকা দিই ওই দায়িক ক্রস করে যাই একজালিতে বগা দায়িক যদি তোমরা ডাইরেক্টলি সোজাসুদি দেখো যে কোনোখানে গ্যাপ নাই তাহলে তোমার ওভারটেক করা রুল নাই। আর যদি দেখো যে না দায়িকটা তার মানে মাঝখানে কাটা আছে তাহলে ওইখানটা তুমি ওভারটেক করা হারো। দায়িক দেওয়ার রিজন হলো কিন্তু এইটাই। এই যে দেখতে পাচ্ছ এখানে কত জায়গায় দায়িক আছে কত জায়গায় দায়িক নাই, তো এখানটা তোমরা ওভারটেক করা হবা। বাট ব্রিজের উপরে এখানে কিন্তু ওভারটেক করা রুল নাই। দেখতে পারছো আমারে আসাম পুলিশ মামুরা বিন্দাস গেতাইছে উ করতে ও করে না, বাট লাইট জ্বালায় যায় আছে বিন্দাস। সো গাইস এখানে দেখতে পাচ্ছ যে কি মজার একটা ব্রিজ। তো এখানে আমি গাড়িটা একটু রাখবো আর ব্রিজের উপরে যাব একটু, ঠিক আছে। তো এখানে গাড়ি রাখা যাবো না নাই তাও কিন্তু আমি জানি না এক্স্যাক্টলি, এখানে কোনো কিছু লেখা নাই যে গাড়ি পার্কিং করা যাবো না। সো গাইস বড়িয়া করে রানিটা এখানে রাখলাম, এখন আমি একটু ব্রিজের উপরে যাবো। কিরকম মজা ব্রিজের উপরে যায় গভটপ আসাম PWD। ওয়াও, তো দেখতে পারছো দিস ইজ অসম লুক। আর এগুলো তার মানে বাসটা সো আলাদাই মজা লাগছে, রিলস বানাই আছে ছোট বোনেরা। তো দিস ইজ অসম। আর এগুলা কিন্তু বাস, ঠিক আছে, বাসগুলো মজার করে কালার করছে। বাট এখানে দেখো ইয়েস কিরকম বালু বারে আনলাম, ঠিক আছে। আমি ভাবলাম এত দেখতে চকচকা, বাট এখানে বালুটা লইতে একদম খিচ হয়ে আছে, কিছু করার নাই। তো অসম একটা ফিলিংস তার মানে, বাট কিছু করার নাই। আর রোডটা যদি দেখি একবার তার মানে দুই সাইডে থেকে সো আলাদা একটা মজা। তো দেখতে পাচ্ছ এখানে একটা গাছের জন্য যেটা রিয়েলিটি ভিউ তার মানে ওইটা আইতেছে না, তা নাহলে তোমরা দেখা হারতা যে কি একটা মজার তার মানে ভিউ থাকতো। তো এখানে এই সাইডে দেখতে এরকম আর এই সাইডে দেখতে এরকম। তো গাইস এখানে মোটামুটি আধা ঘন্টার মতো আড্ডা মারলাম, রিলস বানাইলাম, ফটো উঠলাম, তো মজা লাগলো, ভালো লাগলো। তো এখন আমরা এই জায়গাটা বলবো টাটা বাই বাই। আর এই জায়গাটার নাম কি এক্স্যাক্টলি? 6 মাইল এই ব্রিজটা, ঠিক আছে। গাইস বড়িয়া করে দেখতে পারছো রানীর এখানে থুয়ে গেছিলাম। আর মেন কথা হয়েছে যে সানি ভাই বড়িয়া করে হেলমেটটা উপরে থুয়ে পড়ছে, মনে আসাল না। দেখতে পারছো বুধু শুধু ফেরা ওই যে উপরে গেছে। তো কোনো টেনশন নাই, আমি রানীর এখন স্টার্ট করি। তো চলো এখন আমরা যাবো একটু মোবাইলের টেম্পার নাগাবার, ঠিক আছে। আমার মোবাইলের টেম্পার গ্লাস ভাঙছে, তো ওইটার টেম্পার গ্লাস দেখছিলি সবসময় জায়গায় পাওয়া না। রেনো যেটা আমার মোবাইল আছে ওপো, ওইটার টেম্পার গ্লাস যদি পাই ভালো দেখে তো লাগামো, আদারওয়াইজ আর লাগামো না। দেখতে পারছো বোকাচো দাইছে হেলমেটটা থুয়ে আইছিল। তো চলো এখন দিস ইজ অসম লুক, একদম আলাদা একটা মজা লাগতেছে আমার তার মানে কি কম। আর তো এখানে দেখতে পাচ্ছ যে রুমের বগলে তো ভাঙ্গাচুরা দেখতে পাচ্ছ কিরকম বেদর, তোমরা ফার্স্টেও দেখছাও। এদিকে বেদর, এদিকে পুরা ইডিয়া। তো চলো আজকে গেট তালা মারে নাই, 8 দিন গুপুত করে গেট তালা মারে, তো আজকে একটু ভালো লাগতেছে তালা না মারাতে। এখানে দেখতে পাচ্ছ যে তার মানে তোডি গাড়ি থুই না, জায়গাই নাই তার মানে আমার গাড়িটা থুই না, কারণ এই গেট চাপাই দিলি তার মানে একদম লাগে যায় গাড়ি, ঠিক আছে। যাই হোক গাড়ি কিবা করে তার মানে এখানে স্পেস বাই করে রাখা হইলো বিন্দাস। যাবো রুমে, দেখতে পাচ্ছ যে 9:49 বাজে। চলো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি। চলো আবারও দেখা হবো নেক্সট ভিডিওতে, কোনো টেনশন নাই। ঘরে একটু ঘুরবো এবার, ঠিক আছে। ঘুরবো মানে কি তোমাদেরকে দেখাবো, আমি তো অলরেডি তার মানে ঘুরছি একটু। তো দেখি কালিয়া কোন জায়গায় যাই এক্স্যাক্টলি এখন পর্যন্ত জানি না। সকালে উঠে বাবু কোন জায়গায় যাই একটু ঘুরবো তার মানে দেখে হয় না। টাটা বাই বাই।